মদিনাওয়ালা নবী জানায়া দিলেন 7টা জিনিস এমন আছে যেটা দুনিয়াও ধ্বংস করবে, আখিরাতও ধ্বংস করে ফেলবে। যেই ব্যক্তি করবে ব্যক্তিও ধ্বংস হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর একটু বলেন না ওই 7টা জিনিস কি? এটা আমাদের জেনে রাখার দরকার, জানা থাকার দরকার। যেই 7টা জিনিসের কারণে আমিও ধ্বংস হয়ে যাব, আমার পরিবারও ধ্বংস হয়ে যাবে, সমাজ ধ্বংস হয়ে যাবে। একটু বলেন না ওই 7টা জিনিস কি, আমাদের জানায়া দেন না। মদিনাওয়ালা নবী বললেন, ক্বালা শিরকু বিল্লাহ, 1 নম্বরে আল্লাহর সাথে শিরিক যে করবে তার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। শিরকের গুনাহ বড় মারাত্মক লেভেলের গুনাহ। মদিনাওয়ালা নবী বললেন এই 7টার মধ্যে 1 নাম্বার হলো যে শিরকের গুনাহ করবে তার দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। এত মারাত্মক লেভেলের গুনাহ, দুনিয়ার যত গুনাহ আছে সব আমার আল্লাহ চাইলে তাওবার মাধ্যমে মাফ কইরা দেয়। শিরকের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, বান্দার জিন্দেগীর যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারি বান্দার তাওবার মাধ্যমে। কিন্তু শিরকের এমন একটা গুনাহ আছে, ওই গুনাহ আমি আল্লাহ ক্ষমা করি না। কেন করেন না? আল্লাহ কয় শিরকের গুনাহ কেমনে ক্ষমা করব? তুই তো আমার সাথে আর একজনের অংশীদার লাগাইলি। আমি আল্লাহ তোরে আসমান দিলাম, ওই আসমান থেকে এত রহমত আমি আল্লাহ তোমার জন্য নাজিল করলাম। বছরে বছরে আমি রবের ট্যাক্স দেওয়া লাগে না? লাগে? আল্লাহ পাক বলেন, এ বিশাল আসমান আমি আল্লাহ তোর জন্য ছাদ বানাইলাম, এ বিশাল জমিন আমি আল্লাহ তোমার জন্য বিছানা বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম। আবার আমি আল্লাহ নদীর মধ্যে মাছ বান্দা তোমারে দিলাম। এমন কোনো নিয়ামত নাই যেই নিয়ামতগুলো আমি আল্লাহ তোর জন্য বানাই নাই। সব নিয়ামতগুলো আমি আল্লাহ তোরে মায়া করে দিয়ে দিলাম। আসমান দিলাম ফ্রি, ট্যাক্স নেই না। জমিন দিলাম ফ্রি, আমি আল্লাহ ট্যাক্স নেই না। দুনিয়ার এমন কোনো নিয়ামত আছে যে দেখাইতে পারবেন এটার জন্য আল্লাহ ট্যাক্স নেয়? আল্লাহরে দেওয়া লাগে না। জমিন বিক্রি করলে আমরাই বিক্রি করি, আর একজনে আমাদের মধ্যকার ক্রয় করে। আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হয় ওই পানির জন্য রবকে জীবনে কোনোদিন টাকাও দেওয়া লাগে নাই। আল্লাহ পাক বলে, বান্দারে আমি আল্লাহ আসমান দিলাম ফ্রি, আমি আল্লাহ তোর জমিন দিলাম ফ্রি, নদীর মাছ আমি আল্লাহ তোর জন্য ফ্রি দিয়ে দিলাম। ও বান্দা, সব আমি আল্লাহ তোর উপকারের জন্য বানাইলাম। এর জন্য আমি আল্লাহ ট্যাক্সও নেই না। আমি আল্লাহর ডলার দেওয়া লাগে না, আমি আল্লাহর রিয়াল দেওয়া লাগে না, আমি আল্লাহকে রিঙ্গিত দেওয়া লাগে না, আমি আল্লাহর রুপিস দেওয়া লাগে না। আমি আল্লাহ তোর দরবার থেকে কি চাই? বান্দা তুই শুধু 5 ওয়াক্ত নামাজে একটু মসজিদে যাও, ওখানে গিয়া যদি 5 ওয়াক্ত নামাজে আমি রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা দাও, এটাই তো আমি আল্লাহ তোর দরবার থেকে চাই। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর জোরে চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ আসমান দিলাম, জমিন দিলাম, দুনিয়ার যত নিয়ামত আছে সব আমি আল্লাহ দিলাম। কিন্তু এগুলা দেওয়ার পরে আমি আল্লাহ যে ট্যাক্স নিলাম না। কি চাই? মা খলাকতু আমি বানাই নাই, জিন্নাত জিন জাতিদেরকে আমি আল্লাহ বানাই নাই, ইনসানকে আমি আল্লাহ বানাই নাই। ইল্লা লিয়াবুদুন, কেন বানাইলাম? একমাত্র জিন্নাত আমি রবের ইবাদত করবে, ইনসান আমি রবের ইবাদত করবে। কিন্তু কপাল মন্দ, আমগো মুসলমানদের একটা ইবাদতের জায়গা হলো মসজিদ। ওই মসজিদের মধ্যে আমরা যাই, ওখানে কেন যাই? কয় নামাজের জন্য যাই। ওখানে কেন যাই? কয় রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়ার জন্য যাই। এটা বোঝা গেল শিরকের গুনাহ মারাত্মক লেভেলের গুনাহ। আর শিরকের গুনাহ কেন মারাত্মক গুনাহ, আল্লাহ কেন ক্ষমা করবে না তাও বোঝা গেল। কারণ আল্লাহ তো সব ফ্রি দিচ্ছেন, চায় কি? ইবাদত। এখন আমি যদি রবের কুদরতি পায়ে সিজদা না দিয়া
আমি যদি কোনো মাজারে গিয়ে সিজদা দিই, আল্লাহ রাগ হবে কি হবে না? আমি যদি রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা না দিয়া কোনো মূর্তির কাছে মাথা নত করি, আল্লাহ রাগ করবে কি করবে না? আপনি বেতন খান আপনার মালিকের, গুনগান গান আরেক মালিকের, তখন তো আপনার মালিক আপনার প্রতি স্বাভাবিকভাবেই ক্রোধান্বিত হবে, রাগান্বিত হবে, যে আমার টাকা খাস, আবার আমার সাথেই পোল্ট্রি মারস, ঠিক কিনা? দুনিয়ার মানুষের স্বাভাবিক নিয়ম যদি এটা হয়, আমার রব এই পৃথিবীতে কোন নিয়ামত আছে যে আমার আপনারা দেয় নাই? সমস্ত নিয়ামতগুলো আল্লাহ যে ফিরিয়ে দিলেন, আল্লাহ কি চায়? তুমি শুধু একটু আমি রবের ইবাদত করো, একটু কুদরতি পায়ে সিজদা দাও, এতটুকুতেই কাফি। এতটুকু যদি না পারো তাহলে তো তুমি অকৃতজ্ঞ। জান্নাত তো তোমার জন্য বানাই নাই, জান্নাত তো বানাইছে ওই ব্যক্তির জন্য যে সব পাইয়া আমি রবের নিয়ামতের শুকর আদায়ের লক্ষ্যেও 5 ওয়াক্ত নামাজে গেল, ও রমজানের 30টা রোজা রাখলো, ও নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে গেল। জান্নাত আমি তার জন্যই বানাইছি। তাহলে 7টা ধ্বংসকারী জিনিসের মধ্য থেকে 1 নাম্বার কি? কথা বলে না কেন? যে করবে ও ধ্বংস হবে, যে পরিবারে করবে পরিবার ধ্বংস হবে, যে সমাজ করবে ওই সমাজ ধ্বংস হবে, যে রাষ্ট্র করবে ওই রাষ্ট্র পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। 2 নাম্বার ওয়াসসিহরু। নবীজি বলেন এই 7টার মধ্যে 2 নাম্বার হলো যে জাদু করে। কি করে? কথা কয় না, কি করে? যে জাদু করে, নিজে পারে না আরেকজনে দিয়া করে। এই জাদু বান টোনার কাজে যে ব্যক্তি নিয়োজিত, ওর দুনিয়াও ধ্বংস, আখিরাত ধ্বংস। আমাদের সমাজে এমন ব্যক্তি আছে না নাই? সুন্দর করে সমাজের মধ্যে চলাফেরা করে, আরামে আয়েসে চলাফেরা করে, পরিবার সুন্দরভাবে চালায়। স্বামী স্ত্রীর মধ্যে এত পরিমাণে মিল মোহাব্বত হয়ে গেল, হঠাৎ করে একজন ব্যক্তির ভালো লাগে না। এরা এত ভালো চলে কেমনে? মাথা নষ্ট। নিজে জাদু করতে পারে না, জাদু করার জন্য বিভিন্ন কবিরাজের দরবারে দৌড়ায়, হিন্দুর দরবারে যায়, খ্রিস্টানের দরবারে যায়, বৌদ্ধ দরবারে যায়। স্বামী স্ত্রী ভালো চলে, পরিবারটাও সুন্দর চলে। দেখবেন সমাজে এমন ব্যক্তি আছে নিজে তো ভালো কিছু করে না, অন্যে ভালো চলে হিংসার কারণে দেখতে পারে না। আছে না? না, নিজের চরকায় তেল লাগায় না, অন্য কি করলো, অন্য কেমনে চললো এই চিন্তা। অথচ অন্যের নিয়ে চিন্তা না কইরা নিজের নিয়ে চিন্তা করলে তার জন্য বেশি লাভ হইতো, কিন্তু এটা করে না। দেখবেন কার ক্ষতি কেমনে করা যায়, তার পরিবারটা অনেক বড় হয়ে গেল, এই চিন্তায় সে পড়ে গেল। তার একটা জাদু করা লাগবে, একটা বান মারা লাগবে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। সমাজের মধ্যে এমন ব্যক্তি আছে, মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, আমার যে উম্মতেরা কোনো গণকের দরবারে যায়, যেই গণক ভবিষ্যতের কথা বলে, ওই গণকের দরবারে যে উম্মত যায়, নবীজি কয় আমার যে উম্মত কোনো জাদুকরের দরবারে যায়, ওর কাছে যাওয়া মানে আমি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসলাম সে আমার একটাও মানে না, বরং সে কুফরি করে, অস্বীকার করে। আমি আল্লাহ তো হাদিসের মধ্যে, আমি নবী তো হাদিসের মধ্যে অনেক কিছু বান্দারে শিখাইয়া দিলাম, বিভিন্ন দোয়া, কিন্তু সে দোয়া পইরা মানুষের জন্য বরকতের দোয়া করে না, ও শুধু মানুষের পেছনেই লাগিয়া থাকে। মদিনাওয়ালা নবী কয় যে গণকের দরবারে যায়, যে জাদুকরের দরবারে যায়, ও এমন হয়ে গেল মনে হয় যেন আমি নবী আল্লাহর পক্ষ থেকে যা আনলাম সব সে অস্বীকার করে ফেললো। এমন ব্যক্তি সমাজে আছে না নাই? আছে না নাই? জাদু করা স্পষ্ট লেভেলের কুফরি। সমাজের মধ্যে দেখো অনেক ব্যক্তি আছে যে ব্যক্তি অন্যের ভালো দেখতে পারে না,
এমন কি ছোট্ট একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটার প্রতিও বদনজর লাগায়, ওকে জাদু মারে, ওরে বান মারে, বিভিন্ন কবিরাজের দরবারে যায় তার পরিবারটারে ধ্বংস করে দেওয়ার জন্য। আমাদের সমাজের মধ্যে অনেকে আছে যারা হুজুরের দরবারে যায়, দেখবেন অনেক মা বাবা আছে পাগল পাড়া হয়ে যায়, ভাই আমার সন্তানটা এতদিন ভালো করে খাইলো, এখন কেন খায় না? আমার সন্তানটা এতদিনে তো সুন্দর বডি ছিল, এখন কেন সুন্দর বডি তার নাই? এখন কেন সে বারবার ডে বাই ডে রোগা হয়ে যায়? এই চিন্তায় পরে কত মা বাবার চোখের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ মা বাবার ঘুম নাই। মা বাবার মনে বড় চিন্তা, আমার সন্তানটা কেন ডে বাই ডে রোগা হয়ে যায়? ও মারা, ও বাবারা, চিন্তা করার দরকার নাই। মদিনাওয়ালা নবী শিক্ষা দিয়ে গেলেন, সমাজের মধ্যে এমন ব্যক্তি আছে যেই ব্যক্তিরা শুধু জাদুর কাজের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, যেই ব্যক্তিরা নজর লাগায়া দেয়, যার নজরের কারণে একটা পেঁপে গাছের মধ্যে গত বছর পেঁপে ভালো আসে, এ বছর পেঁপে ফুল আসে পড়ে যায়। কেন রে? একজন ব্যক্তির নজর লাগছে কারণে পেঁপে ভালো করেও ধরে না। এমন ব্যক্তির নজর আছে না নাই? আছে না নাই? ওই ব্যক্তির বাড়িতে আনবি না। গত বছর কাঁঠাল ধরছে অনেক ভালো, এবার কি জানি দেখছে, কি জানি কইছে, আল্লাহ জানে। এবছর কাঁঠাল পাকার আগে সব পয়সা যায়। এরকম আছে না নাই? উরি বাপরে বাপ, এরে মানুষ এত ভয় পায়, কাজ হারিলে চাইতেও বেশি। এরকম ব্যক্তি আছে না নাই? দেখবেন তার জবান, তার মুখ খালি লেগেই থাকে। অনেক মা বাবারা চিন্তায় পড়ে যায়, ওই এমন ব্যক্তি যদি আমার সন্তানের বদনজর লাগায়, ও রোগা হয়ে যাচ্ছে, এমন একটা হালাত আগে খাইতো এখন খায় না, ডে বাই ডে রোগা হয়ে যায়। এদের থেকে বাঁচার জন্য একটা দোয়া আছে, মদিনাওয়ালা নবী শিক্ষা দিয়া গেলেন। হ্যাঁ, এটাকে স্বাভাবিকভাবে নেবেন না। দেখুন, একজনের মুখের নজরের কারণে অথবা চোখের নজরের কারণে, মুখের কথার কারণে একটা সন্তান এমন একটা হালাতের মধ্যে পৌঁছে যায়, এটাকে স্বাভাবিকভাবে নেওয়া যাবে না। মদিনাওয়ালা নবী হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকেও ঝাড়ফুঁক আমার নবী করেছেন। বুখারী শরীফের 3371 নম্বর হাদিসের বর্ণনা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআউযুল হাসান ওয়াল হুসাইন। মদিনাওয়ালা নবী আল্লাহর কাছে প্রার্থনা কামনা করতেন, করে ঝাড়ফুঁক করতেন। হাসান এবং হুসাইনের সামনে ডাকতেন, সামনে বসাইয়া এদের উপরে ঝাড়ফুঁক করতেন আমার পয়গম্বর। আবার এদেরকে বলতেন, ওয়াকুলু ইন্না আবাকুম, নিশ্চয়ই তোমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউআউযু বিহা ইসমাঈল ওয়া ইসহাক। মদিনাওয়ালা নবী বলতেন, ও উম্মত, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, যেই জাতির পিতা ইব্রাহিম, উনার দুই সন্তান, একজনের নাম হলো ইসমাইল আর একজনের নাম হলো ইসহাক। এই দুইজনের উনিও সামনে আনতেন, সামনে বসাইয়া ওই দুইজনেরও উনিও ঝাড়ফুঁক করতেন। কি বলে ঝাড়ফুঁক করতেন? ইব্রাহিম নবী ঝাড়ফুঁক দিতেন ওনার ছেলেদেরকে, আর মদিনাওয়ালা নবী ওনার নাতিদ্বয়কে সামনে বসাইয়া ঝাড়ফুঁক করতেন। কি বইলা? বুখারীর 3371 নম্বর হাদিস, নবীজি পড়তেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। নবীজি সামনে বসাইতেন, হাসান এবং হুসাইনদের বসাইয়া নবীজি আল্লাহর দরবারে বলতেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা, ও আল্লাহ, তোমার দরবারে আমি প্রার্থনা কামনা করি, আল্লাহ গো, এই দুনিয়ার পৃথিবীর যত তোমার কালিমা আছে সব কালিমা দিয়ে আমি বললাম, আমার আল্লাহর এত কালিমা, এটা কোনো ব্যক্তির সব জানা নাই। মদিনাওয়ালা নবী বলেন, দুনিয়ার যত কালিমা আছে সব কালিমা দ্বারা আমি তোমার দরবারে পানা চাই। কি থেকে পানা চাই? মিন কুল্লি শাইতান, সব শয়তানের শয়তানিয়াত থেকে আল্লাহ তোমার দরবারে পানা চাই। ও হাম্মা, ও আল্লাহ, বিষাক্ত যত প্রাণী আছে, পোকামাকড় আছে, সব বিষাক্ত প্রাণী থেকে তোমার দরবারে পানা চাই। ও মিন কুল্লি আইনিন লাম্মা, ও আল্লাহ, দৃষ্টির বদনজর যাদের, কুনজর যাদের, এই সমস্ত ব্যক্তি থেকে আমি তোমার দরবারে পানা চাই। নবীজি হাসান হুসাইনদের সামনে বসাইয়া এই দোয়া পরে পরে আমার নবী নাতিদেরকে ফুঁক দিতেন।
দিতেন। ও মা বাবারা, আপনিও যদি আপনার সন্তানদেরকে নিয়ে কবিরাজের দিকে না দৌড়াইয়া, ডাক্তারের কাছে না নিয়া, নবীজির হাদিসের উপরে আমল করে দোয়া কইরা ঝাড়ফুঁক দিতে পারেন, আপনার সন্তান রোগা হবে না। আপনার সন্তানের ডে বাই ডে সুস্থ করে গড়ে তুলবেন কে? চিন্তা নাই তো, দোয়া আছে। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আমার সাথে সবাই পড়েন, একবার করে পড়ে নেন। বাড়িতে গিয়ে হুজুরদেরকে বলবেন লেখা দেন, বাংলা উচ্চারণ সহ কয়জন লিখে দেন, আপনি মুখস্থ করে নেবেন। আমার সাথে একবার পড়েন, আউযু, সবাই আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। নিজেরাও শিখবেন, সন্তানদেরকে শিখাইয়া দিবেন। যারা ছোট ছোট বাচ্চা আছে এরা তো পারে না, এদেরকে স্কুলে নেওয়ার আগে সুন্দর করে পয়রা ফু দিয়ে দিবেন, কারণ নজর তো সত্য। নবীজি বলেছেন নাজরু হাক্কুন, আল্লাহ আইন হাক্কুন, সত্য তো। নবীজি বলেন তকদির, ভাগ্য পরিবর্তন করার পাওয়ার যদি দুনিয়ার কোনো ব্যক্তিকে দেওয়া হইতো, তাহলে বদ নজর যাদের লাগে, যাদের চোখ লাগে, মুখ লাগে, এই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে ভাগ্যেরও পরিবর্তন হয়ে যাইত। কত বড় কথা! এর মানে বদনজর সত্য, কিন্তু ভাগ্য পরিবর্তন তো কোনো ব্যক্তি করতে পারে না, এটা তো আল্লাহ করতে পারে। যদি কেউ করতে পারতো তাহলে বদনজর যে লাগায় ও করতে পারত। আল্লাহ আমাদের সবাইকে বদনজর থেকে হেফাজত করেন, জাদু বান টুনা থেকে হেফাজত করেন। আরো জোরে পড়েন আমিন। হযরতে আমির ইবনে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আন, নবীর সাহাবী, উনি একদিন গমন করতেছিলেন এক জায়গায়। পথিমধ্যে যাওয়ার পথে হযরতে সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুলাকাত হয়ে গেল। হযরতে সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় নওজোয়ান যুবক মানুষ, গোসল করতেছেন। এমন একটা হালাতে সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু আনহু এত সুন্দর ছিলেন, যুবকও ছিলেন। হযরতে আমের দেখার পরে কয়, সাহাল তুমি এত সুন্দর, জীবনে কোনোদিন তোমার মতো এত সুন্দর পুরুষ আমি দেখি নাই, এত তোমার ত্বক সুন্দর, গোসল করতেছো তুমি এত সুন্দর। এটা বলতে দেরি সঙ্গে সঙ্গে হযরতে সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু আনহু জমিনের মধ্যে পড়ে অজ্ঞান হয়ে গেলেন। পরিবারের লোকেরা অবাক হয়ে গেল, কেন উনি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এরা সব অবাক হয়ে গেল। একটা পর্যায়ে হযরতে সাহালের দরবারে গেল, সাহালকে সুন্দর করে দরাদরি কইরা এরা চিন্তায় পড়ে গেল, এমন কেন হলো? একটু আগে আমের তো তার পাশ দিয়া গেল, কি যেন বলল, সে পড়ে গেল। জানে রে, দুনিয়ার কেউ যেখানে সমাধান দেওয়ার মতো নয়, নবীর সাহাবীরা তো চিন্তা করে সমাধান তো আমার মদিনাওয়ালা নবী দিতে পারবে, মদিনাওয়ালা নবীজি সমাধান দিবে, নিজের থেকে বানাইয়া দিবে না। ওনাকে তো একজন বলে, চিল্লা বলেন তার না। ওই নবীরও তো পাই নাই সমাধান নেওয়ার জন্য। সাহাবায়ে কেরামেরা নবীর দরবারে যায়। এই কুমিল্লার বুড়িচংয়ের কোরপাইয়ের মুসলমানেরা, আমাদের কপাল বড় খারাপ, আমরা পাই না, নবীরে পাই নাই, মদিনায় আমাদের জন্ম হয় নাই। ওই জায়গায় অনেকে আছে যেতেও পারে নাই, কিন্তু যাওয়ার জন্য বড় ব্যাকুল হয়ে যায়, যাওয়ার জন্য বড় ব্যাকুল হয়ে যায়। এই ময়দানের এমন কোনো মানুষ নয় যেই মানুষটা আমার নবীর রওজায় যেতে চায় না। চিন্তা করে নবীরা তো পাইলাম না, আমার মদিনাওয়ালা নবীরে আমি দেখলাম না, কিন্তু নবীর রওজা শরীফের সামনে গিয়ে একটু সালাম দিতে পারলে আশেকদের মনের বাসনা পূরণ হয়ে যাবে, আশেকদের মনের বাসনা পূরণ হয়ে যাবে। এই ময়দান থেকে জুনায়েদ আল হাবিবের সঙ্গে একটু হাত বাড়াইয়া দেখাইবেন, কারা কারা মদিনায় যেতে চান, মক্কায় যেতে চান, আমার নবীর রওজায় যেতে চান, দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখা।
আল্লাহ জীবনে একবার হলেও নবীজি রওজায় গিয়ে সশরীরে সালাম দেওয়ার মতো তৌফিক প্রত্যেককে দান করেন। আরো জোরে পড়েন আমিন। আমিও পড়বো, আমার সঙ্গে সঙ্গে সবাই মিলে পড়বেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা। সবাই মন থেকে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা। যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতেও শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহ ওই ভালোবাসার জায়গায় যাওয়ার মতো তৌফিক তুমি সব ভাইকে একবার হলেও দান করো। পড়ে না আমিন। আরো জোরে পড়ে না আমিন। ওই যে হুজুর বলছিল না সবাই রিকোয়েস্ট করছে গজল গাওয়ার লেগা, কইয়া লইলাম। হযরতে মনে আছে নি মূল কোথায় আসি, হযরতে সাহাল বিন হুনাইফ অজ্ঞান হয়ে পড়লেন, পরিবারের সব অবাক হয়ে গেলেন। আরে একটু আগে গোসল করতেছিল ভালো মানুষ, পরে অজ্ঞান হয়ে গেল। কারণ কি? আমের আসলো, কি জানি বললো, চলে গেল, উনি অজ্ঞান হয়ে পড়ে গেল। দৌড়ে মদিনাওয়ালা নবীর দরবারে নিয়ে গেল। জানে রে আমার মদিনাওয়ালা নবীর সমাধান দিতে পারবে। দৌড়ে চলে গেল নবীর দরবারে, যায় কয়ে পয়গম্বর আপনার সাহাবী সাহালে নিয়ে আসলাম। সাহাল চলে আসলো, সাহাল অজ্ঞান হয়ে পড়ে রইল। কেন হঠাৎ করে পড়ে গেল আমরা বুঝতেছিও না, জানতেছিও না কি কারণে হয়ে গেল। একটু বাঁচান না সাহাল, একটু বাঁচান না। মদিনাওয়ালা নবী কয় কার ব্যাপারে সন্দেহ করো আমার জানাও।
কার ব্যাপারে সন্দেহ করো? আমার একটু বলো না। কয় সন্দেহ করি আমেরের ব্যাপারে। আমের তো যাইতেছিল কি যেন বলল, সঙ্গে সঙ্গে বলার পরে হযরতে সাহাল পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল। নবীজি আমেরে ডাকলেন, আমেরে ডাইকা বলে, রে আমের, তুমি যে অন্য একটা ব্যক্তিকে বললা, তোমার একটা ভাইরে দেখার পরে বললা এত সুন্দর ত্বক, এত সুন্দর ত্বক আমি জীবনে কোনোদিন দেখি নাই, এত সুন্দর পুরুষ আমি জীবনে কোনোদিন দেখলাম না, এটা কেন বলো? তুমি কি চাও তোমার মুখের কারণে আরেকটা ব্যক্তি মারা যাক? তুমি কি চাও তোমার মুখের কারণে তোমার আরেকটা ভাই কষ্ট পাক? তুমি কি চাও তোমার মুখের কারণে আরেকটা ভাইয়ের অনেক বড় ক্ষতি হয়ে যাক? অবশ্যই তুমি চাও না। মায়ার নবী জানায় দেয়, ও আমের, জীবনে কোনোদিন যদি ভালো কিছু দেখতে পাও তাহলে তুমি সঙ্গে সঙ্গে বরকতের দোয়া কইরা দিবা, বরকতের দোয়া কইরা দিবা। জীবনে কোনোদিন বলবা না হেই এত সুন্দর, এটা বলবা না, বরং মাশাআল্লাহ বলো, বরং আলহামদুলিল্লাহ বলো, বরং বারাকাল্লাহ বইলা জানায়া দাও। নবীজির হাদিস থেকে শিক্ষা আছে আমাদের জন্য। আমরা দেখবেন মাঝে মাঝে আমাদের ফসলাদি ভালো হয় না, চিন্তায় পড়ে গেলাম। এই ব্যবসায়ীরা, আপনার দোকানের মধ্যে গত 2 মাস ভালো চললো, এই রানিং মাসের মধ্যে ভালো চলে না। আপনি অবাক হয়ে গেলেন, গত 2 মাস ভালো চলে, এই মাস কেন ভালো চলে না? একটা কম্পিউটারের দোকানের মধ্যে যাবেন, ওখানে যাইয়া একটা কাগজের মধ্যে লিখবেন, একটার মধ্যে লিখবেন মাশাআল্লাহ, আর একটার মধ্যে লিখবেন আলহামদুলিল্লাহ, আর একটার মধ্যে লিখবেন বারাকাল্লাহ। এই তিনটা বাক্য যদি সুন্দরভাবে আপনার দোকানের মধ্যে লাগাইয়া দিতে পারেন, যেই ব্যক্তি দেখলেই মুখ লাগে, যেই ব্যক্তির চেহারা দিয়ে তাকাইলে ওই দোকান ধ্বংস হয়ে যায়, ওই পেঁপে ধ্বংস হয়ে যায়, ওই লাউ ধ্বংস হয়ে যায়, ওই আমের গাছ ধ্বংস হয়ে যায়। সে যখন দেখবে সঙ্গে সঙ্গে পড়বে মাশাআল্লাহ, সে যখন দেখবে সঙ্গে সঙ্গে পড়বে আলহামদুলিল্লাহ, সে যখন দেখবে সঙ্গে সঙ্গে পড়ে নিবে বারাকাল্লাহ। আপনার দোকানের মধ্যে গজব নামবে না। ওই যে বারাকাল্লাহ লেখলেন, একজন ব্যক্তি পড়লো আর তিনি বলল আল্লাহ তোমার ব্যবসায় বরকত বাড়ায়া দেখ। একটা ব্যক্তি পড়লো আলহামদুলিল্লাহ, মানে রবের প্রশংসা করলো, ওই দোকানের মধ্যে আর গজব নামবে না। একজনের মুখের কারণে আপনি ধ্বংস হয়ে যাবেন না। যদি বারাকাল্লাহ লেখা রাখতে পারেন, মাশাআল্লাহ লেখা রাখতে পারেন, আলহামদুলিল্লাহ লেখা রাখতে পারেন, আল্লাহ পাক বরকত দিতে পারে কি পারে না? মদিনাওয়ালা নবী বললেন, আমের, তোমার ভাইরে দেখছো কেন বরকতে দোয়া করলা না? তোমার ভাইরে দেখার পরে কেন তুমি বললা ভাই তুমি এত সুন্দর, জীবনে কোনোদিন আমি তোমার মতো এমন ত্বক দেখি নাই। নেক্সট টাইম এই আমের তুমি যারে দেখবা মাশাআল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, বারাকাল্লাহ বলো। নবী শিক্ষা দিলেন। এরপরে নবী কয়, রে আমের, এই সাহাবায়ে কেরামের একটা বদনা নিয়ে আসো। বদনা যখন নিয়ে আসলো, ওই বদনার মধ্যে পানি ভরে। নবীজি বললেন, রে আমের, এই বদনার পানি দিয়ে তুমি অজু করো, সুন্দর করে অজু বানাও। বদনার পানি দিয়ে অজু বানাইলেন। এরপরে ওই কিছু পানি অবশিষ্ট রইল। নবী কয়, সাহাবায়ে কেরাম, হযরতে সাহালের উপরে ওই বদনার বাকি পানিটুকু তোমরা ছিটায়া দাও, হযরতে সাহালের উপরে ছিটায়া দাও। নবী বললেন, সাহাবায়ে কেরামেরাও করলেন, হযরতে সাহালের উপরে ছিটায়া দিলেন। আমার মাওলার কুদরত, একটু আগেও যেই সাহাল কথা বলতে পারে না, অজ্ঞান হয়ে গেল, একটু আগেও যেই সাহাল কথা বলতে পারে না, এমন হালাত হয়ে গেল। ওই পানিটা ছিটায়া দিতে দেরি হয়, আমার মাওলার কুদরতে সঙ্গে সঙ্গে সাহালের জ্ঞান ফিরতে দেরি নাই। এই জন্য এখান থেকে আমাদের আপনাদের জন্য সবার জন্য একটা শিক্ষা আছে। যদি মনে করেন কেউ দেখলেই নজর লেগে যায়, এই ব্যক্তি দেখলেই নজর লাগে, তার দৃষ্টিটা কুদৃষ্টি হয়ে যায়, তাকে ডাকবেন, তারে বলবেন, ভাই আপনাকে একটা বদনার মধ্যে পানি দিলাম অথবা একটা মগের মধ্যে পানি দিলাম, আপনি পানি দিয়ে অজু করে একটু পানি বাকি রাখবেন। উনি অজু করবে আর ওই পানি আইনা আপনার ছেলের উপরে নজর লাগলে ছেলেরে খাওয়াইয়া দিবেন, আপনার মেয়ের উপরে নজর লাগলে মেয়েরে খাওয়াইয়া দিবেন, আপনার যেই সন্তানের উপরে নজর লাগবে ওই সন্তানটারে সুন্দর করে খাওয়াইয়া দিবেন। আমার মদিনাওয়ালা নবীর হাদিসে শিক্ষা,
ওই ব্যক্তির যত বড় বদনজর মালা হোক, যত বড় কুনজর মালা হোক, যত বড় কুদৃষ্টি দেনেওয়ালা হোক, আপনার সন্তানের উপরে পড়বে না। আমার আল্লাহ সব কুদৃষ্টি থেকে বাঁচায় দিবে। কোন সুবহানাল্লাহ, বাঁচায় দিবে। এই জন্য নবীর হাদিস থেকে পেলাম জাদু, বান, টুনা, কুদৃষ্টি এগুলা থেকে আমরা বাঁচতে পারি। কেমনে বাঁচতে পারি? আমরা কুদৃষ্টি থেকে বাঁচতে পারি দোয়ার মাধ্যমে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম। আল্লাহ আমাদের সবাইকে জাদু, বান, টুনা, কুদৃষ্টি, কুনজর থেকে সবাইকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। কয়টা গেল? কয়টা গেল? 23 বেজে গেছে অলরেডি। দেখ সংক্ষিপ্ত করে শেষ করে দিব। 2টা গেল। 3 নাম্বার নবীজি বলেন ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যে ব্যক্তি করবে ওর দুনিয়াও বরবাদ, ওর আখিরাতও বরবাদ। অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে, এবার আসেন নবীজি বলছেন অন্যায়ভাবে তোমরা মানুষ কেন একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করবা না। একটা চড়ুই পাখি, ওই চড়ুই পাখিকেও অন্যায়ভাবে হত্যা করতে নিষেধ করেছেন নবীজি। কারণ এটা চড়ুই পাখিরে যে আপনি মারলেন এমন হয়ে গেল ওই চড়ুই পাখিটা হাসরের ময়দানে আপনার নামে মামলা করবে। নবীজি কয় ওই চড়ুই পাখি আমার মাওলার কাঠগড়ায় দাঁড়াবে, আল্লাহকে জানায় দিবে, আল্লাহ গো আমি চড়ুই পাখি উঠতেছিলাম, হঠাৎ করে সে তার হাতের মধ্যে গুলাইল ছিল, তার হাতের মধ্যে একটা মার্বেল ছিল, আমি চড়ুই পাখির দিকে তাকে টেস্ট করার জন্য জোরে মারল, আমিও মারা গেলাম। ও আমারে খায় নাই, খাওয়ার জন্য মারলে ভিন্ন কথা, কারণ সব নিয়ামত তো আমার আল্লাহর। আমি পাখি মারবো, এই পাখি তো আল্লাহ আমার জন্য বানাইলেন। আমি হরিণ মারবো, হরিণ তো আমার আল্লাহ আমার জন্য বানাইলেন। আমি যত প্রাণী যেগুলো হালাল আমি ভক্ষণ করব, সব আল্লাহ আমার জন্য বানাইলেন। ও আল্লাহর বান্দারা, তবে অহেতুক কোনো প্রাণীরে মারা যাবে না। নবীজি একটা চড়ুই পাখিরে কেউ যদি অহেতুক মারে, মেরে ফেললো, হাসরের ময়দানে আমার রবের বিচারের কাঠগড়ায় ওই চড়ুই পাখি বলবে, ও মালিক, আল্লাহ গো, আল্লাহ দুনিয়াতে আমারে মারলো, এমনভাবে মারলো আমারে খায় নাই, আমারে ফালাইয়া দিয়া চইলা গেল। ওর হাতের মধ্যে গুলাইল ছিল, ওর হাতের মধ্যে একটা মার্বেল ছিল, আমারে মারলো, মাইরা সে চইলা গেল। আল্লাহ গো তোমার কাছে বিচার দিলাম, তাকে জান্নাতে যাওয়ার আগে এই বিচারটা একটু করে দাও না। এই পাবলিক, জান্নাতে যাওয়ার জন্য যে এত বেকুল হয়ে গেলা, একটা চড়ুই পাখির মারার হিসাব নিয়া এরপরে জান্নাতের মধ্যে যাওয়া লাগবে। এই যে গত ছাত্র জনতাদেরকে যারা পাখির মতো গুলি করে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিল, এরা যে একটা না দুইটা না, শত শত হাজার হাজার মানুষে মেরে ফেললো, এমনকি এদের সন্তানগুলোরে এমন এতিম বানায়া ফেললো, এদের বিবিকে বিধবা বানায়া ফেললো, এদের মা বাবাকে সন্তান হারা বানাইলো। যারা মারলো, আমার কাছে কি যে মনে হয় বান্দা জানুনি রে বাবা, একটা চড়ুই পাখিরে মারলে আসরের ময়দানে যদি চড়ুই পাখি মামলা দেয়, এই যে হাজার হাজার ছাত্র জনতা, হাজার হাজার মানুষ যারা মারছে, আমার কাছে মনে হয় জীবনেও কোনো দিনের হিসাব দিয়া জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? ইম্পসিবল। কেন? নবীজি বললেন চড়ুই পাখি মারছো, চড়ুই পাখি মামলা করবে, আর সে তো মানুষ মারছে, অন্যায় ভাবে মেরেছে, অন্যায় ভাবে। বাংলাদেশে এখনো চলে, মানুষকে মানুষ পাথর দিয়ে মেরে ফেলে, মানুষকে মানুষ প্রকাশ্য দিবালোক হত্যা করে ফেলে। এ তো মানুষ নয়, এ তো মনুষ্যত্বহীন জাত, ঠিক কিনা? তো মানুষ নয়। নবীজি বলেছেন ওর দুনিয়াও ধ্বংস, ওর আখিরাতও ধ্বংস। নবীজি বলছেন ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায় ভাবে যে একটা মানুষকে হত্যা করে, ওর দুনিয়াও ধ্বংস হবে, ওর আখিরাতও ধ্বংস হবে। 4 নাম্বার নবীজি বলছেন আকলুর রিবা। যারা সুদ খায়, কি খায়?
কথা কয় না, সুদের কথা কইলে অনেকের জ্বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? সুদ খায়, যারা সুদ খায় ওর দুনিয়াও ধ্বংস, ওর আখিরাতও ধ্বংস। আমি বলছি না নবী বলেছেন? কথা বলো না কেন? আমি বলছি না নবীজি বলেছেন? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান? তুমি তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি সবাই কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি সুদি লেনদেন করো? নবীজি বলছেন যে সুদি লেনদেন করে ওর দুনিয়া ধ্বংস, ওর আখিরাত ধ্বংস। ঋণ চাইবেন, ভাই ঋণ দাও না, টাকা নাই। সুদ চাইবেন, 5 লাখ নেই, অসুবিধা না, টাকা আছে তো। কারণ বছরটা ঘুরলেই তো 5 লাখে 20,000 করে হইলে খারাপ কি? লাখখানে টাকা বাড়লে খারাপ কি? টাকায় টাকা আনে। দিস ইজ বিজনেস অফ টাকা। সুদি লেনদেন করা যাবে না। যারা করেছেন নিয়ত করেন। খাওয়াইবেন কারে? কারে খাওয়াইবেন? ছেলেরে, মেয়েরে, নাতিরে, নাতিনরে, বউকে। আপনার মরণের 1 সপ্তাহ পরে ডায়েরিতে লিখে রাখবেন, এরা সব আপনাকে ভুলে যাবে। এদের মতো এরা চলবে, এদের মতো এরা চলবে। আপনার দাদার 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 নাম আপনি জানেন? জানেন? আপনার দাদার 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 নাম আপনি জানেন না। আপনার নাতির 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 নাতি আপনার নাম পর্যন্ত জানবে না। কার জন্য এত বাড়ি গাড়ি? কার জন্য এত সব? সব রেখে রেখে কবরের মধ্যে চলে যাওয়া লাগবে। এজন্য নিয়ত করে নিব, রে বাবা জীবনে আমি সুদি লেনদেন করব না, যা করেছি করলাম আর আমি করব না। আমি কার জন্য রেখে যাব? আমার ছেলের জন্য। আমার ছেলে তো ভুইলা যাবে। কার জন্য রেখে যাব? মেয়ের জন্য। আমার মেয়ে তো ভুইলা যাবে। কার জন্য আমি রেখে যাব? আমার বউয়ের জন্যে। সব আমারে ভুইলা যাবে। কবরে আমি যাব একা, আমার সঙ্গে আমার ছেলেও যাবে না, আমার মেয়েও যাবে না, আমার কেউ আমার সঙ্গে যাবে না। নিয়ত করে নেন বরিচুঙের মুসলমানেরা, নিয়ত করে নেন কুরপাইয়ের মুসলমানেরা। আমি জুনায়েদ আল হাবিবের বাড়ি আপনার বাড়ি পাশাপাশি বাড়ি, আপনাদের থেকে আমার বাড়ি অনেক দূরে না। আমি আপনাদের বলে যাই, রে বাবা আজকে থেকে নিয়ত করে নেন, সুদি লেনদেন যা করছেন সব হিসাব ক্লোজ করে দেন, সব হিসাব বাদ দিয়ে দেন। আজকে থেকে নিয়ত করেন, আমি নিয়ত করে নিব পরিপূর্ণভাবে, আমরা নিয়ত করে নিব পরিপূর্ণভাবে। লা ইয়াদখুল
ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুদিয়া বিল হারাম। এক ফোঁটা যদি হারাম রক্ত যদি আমার দেহের মধ্যে থাকে, ওই দেহ জীবনে কোনোদিন জান্নাতে যাবে না। এই চিন্তা যদি থাকে, তাহলে আজকে থেকে আমরা সুদি লেনদেন বাদ দিয়া দিব, মানুষের উপরে জুলুম করে টাকা নেওয়া বাদ দিয়া দিব। পারবেন কারা কারা? দুইটা হাত তুইলা আমার আল্লাহরে দেখা। আল্লাহ গো, এই মানুষগুলো দুইটা হাত তোমার দরবারে বাড়াইল। আল্লাহ গো, এরা হালাল কামাই করবে, হালাল খাবে, আল্লাহ হারাম ভাবে কোনো উপার্জন করবে না। নিয়ত কইরা যায়, তুমি নিয়ত পুরা করার তৌফিক দিয়া দিও। বান্দা নিয়ত করবে, পরিপূর্ণ তুমি করতে পারো আল্লাহ। হালালের মধ্যে রাইখো, হারামের মধ্যে নিও না। হালাল ভাবে দুনিয়াতে রাইখো, হালাল খায়া কবরে নিও। চিল্লায়া জোরে পড়েন না আমিন, আরো জোরে পড়েন আমিন। শেষ আকলুর রিবা। এরপরে 5 নাম্বারটা, এই 7টা পয়েন্ট খালি বইলা দিয়া শেষ। এরপরে নেক্সট ডে যেখানে সাক্ষাৎ হবে, বাকিগুলো যদি মনে থাকে বলবো ইনশাআল্লাহ। 5 নাম্বারে নবীজি বলছেন আকলু মালিল ইয়াতিম, এতিমের মাল যারা খায় এর দুনিয়াও ধ্বংস, এর আখিরাতও ধ্বংস। 6 নাম্বারে নবীজি বলছেন ওয়াতাওয়াল্লি ইয়াউমাল হাসর, যুদ্ধের ময়দান থেকে যে ব্যক্তি পালিয়ে যায়, ওর দুনিয়াও ধ্বংস, ওর আখিরাতও ধ্বংস। ও কসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী স্বাধীনারী, তার ব্যাপারে হুদাই একটা অভিযোগ দিয়ে দিল, যে অভিযোগ স্পষ্ট মিথ্যা। এই যে সতী স্বাধীন নারীর ব্যাপারে যারা এই মিথ্যা রোপ করে, এদের দুনিয়াও ধ্বংস, এদের আখিরাতও ধ্বংস। তাহলে আমরা 7টা জিনিস পেলাম। আল্লাহ আমাদের সবাইকে এই 7টা জিনিস থেকে নিজেকে হেফাজত করার, রক্ষা করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন, আরো জোরে পড়েন আমিন। আমরা শিরকের গুনাহ করব না, রাজি আছি ইনশাআল্লাহ? আমরা শিরকের গুনাহ করব। আমরা জাদু, বান, টোনা, কুনজর, বদনজর এগুলা থেকে নিজেকে বাঁচায় রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? নিজে তো পারি না জাদু করতে, অন্যজনের মাধ্যমেও করব। 3 নাম্বারে, আমরা অন্যায়ভাবে একটা পাখিও মারবো না, রাজি আছি তো ইনশাআল্লাহ? মানুষ মারা দূরের কথা, অন্যায়ভাবে একটা পাখিও আমরা মারবো না। 4 নাম্বারে, আমরা সুদ থেকে নিজেকে বিরত রাখবো, সুদ ঘুষ থেকে নিজেকে বিরত রাখবো আমরা। 5 নাম্বারে, এতিমের মাল ভক্ষণ করা থেকে নিজেকে হেফাজত করব। এতিমদেরকে আরো সঙ্গ দিব, এতিমদেরকে সাপোর্ট দিব, পারবো না ইনশাআল্লাহ? 6 নাম্বারে, আমরা যুদ্ধের ময়দান তো এখন নাই, পালায়া যাবেন দূরের কথা। এরপরে যদি ইন ফিউচারে গাজওয়ায়ে হিন্দ যদি পায়া যান, তাইলে আমরা সবাই মিলে যুদ্ধের ময়দানে যখন যাব, তখন থেকে পলায়ন করব না। 6 নম্বরে। 7 নম্বরে, নারীটা সতী স্বাধীন নারী, এই নারী মুহসানাত, কিন্তু আমি এই নারীর ব্যাপারে এটা অন্যায়, এটা অভিযোগ তোলে, এই নারীকে হেনস্থা করলাম, অপমান করলাম, এগুলো করব না। করলে দুনিয়া ধ্বংস হবে, আখিরাত ধ্বংস হবে। আল্লাহ আমাদের সবাইকে এই 7টা জিনিস থেকে, আমাকে আপনাদের সবাইকে রক্ষা করেন, হেফাজতে থাকার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন, আরো জোরে পড়ে না আমিন। আমি আপনাদের ছেলের বয়সী, কারো নাতির বয়সী, কথা বলতে গেলে অনেক কথাই বক্তা হিসেবে বলতে হয়, যেহেতু এই মঞ্চ তো অনেক কথাই বলে ফেলছি। যারা কষ্ট পেয়েছেন আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, মাফ করে দিবেন, দোয়া করবেন আপনাদের পোলার জন্য, আপনাদের নাতির জন্য। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করুন। সকলে বলি আমিন। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক ويغفر ما دون ذلك لمن يشاء. وقال النبي صلى الله عليه وآله وسلم اجتنبوا السبع الموبقات. قالوا وما هن يا رسول الله؟ قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق
وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات والمؤمنات والغافلات أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني من لساني يفقه قولي दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा কোরপাই মধ্যপাড়া বাইতুল আকসা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 28 সেপ্টেম্বর 2025 মোতাবাররক এই মজলিসের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উস্তাজুল আসাতিজা কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সম্মানিত সভাপতি শেখুল হাদিস আল্লামা নুরুল হক সাহিব দামাত বরকাতুহুম আজকের এই মাহফিলে আলোচনা করবেন সারা দেশি এবং ইন্টারন্যাশনাল লেভেলেও যাদের খ্যাতি রয়েছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আল্লামা হাসান জামিল সাহিব দামাত বরকাতুহুম আজকের এই মাহফিলে বাদেশা আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদের সামনে শোনাবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহিব দামাত বরকাতুহুম কথা বলবেন মুফতি মাহমুদ বিন হাবিব দামাত বরকাতুহুম সহ আর অনেকেই আজকের এই মাহফিলের অনেক অতিথি রয়েছেন প্রধান অতিথি প্রধান মেহমান বিশেষ অতিথি সহ অনেকের নাম রয়েছে সুন্দরী প্রোগ্রাম যারা আয়োজন করেছেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন সকলেই পড়ি আমিন গরমকালের
শীতকালের মতো মজা নাই। এরপরেও মাগরিবের পরের সময় মানুষের সারাদিন রাতের মধ্যে সবচেয়ে বেশি ব্যস্ততার সময় এই মাগরিবের পরে গুটি কয়েক সংখ্যক লোক আপনারা নিজেদের কাজের ব্যস্ততা এক সাইডে রেখে সুন্দরী মাহফিলে যারা হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেককে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা দান করুন। সকলে পড়ি আমিন। ভাই সব এই যে মাহফিলে আসলেন, বসলেন, আমার আপনার মতো মানুষ চাইলেই আজকের এই মাহফিলে আসতে পারে, কিন্তু বাংলাদেশের উল্লেখযোগ্য ওলামায়ে কেরামরা আসবে, উনি জানে, এরপরেও জানার পরেও এখানে আইসা একটু বইসা বয়ান শুনতে পারবে না, এমন বদনসিব ব্যক্তি সমাজে আছে না নাই? ইচ্ছা করলে আসতে পারে, বাড়ির পাশে আসবে না, কিন্তু আমরা আসছি, নিজেরা আসতে পারি নাই। কে এনেছেন? জোরে বলেন না, কে এনেছেন? যে আল্লাহ আনছেন ওই আল্লাহর শুকর দরকার আছে না নাই? চিল্লায় একবার জোরে করে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। আমরা প্রশংসা করলাম কার? আমাদের প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না ওটা দেয় কে? পৃথিবীর সমস্ত মানুষ যেখানে আটকায় গেছে ওখানে সক্ষম কে? এজন্যই রবের প্রশংসা করুন। প্রসিদ্ধ হওয়ার আগে যেমন, প্রসিদ্ধ হয়ে যাওয়ার পরেও তেমন, সর্বাবস্থায় আমরা রবের শুকর আদায় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। মাগরিবের পরের সময় সামনে একটা প্রতিবন্ধকতা আছে, এশার নামাজ পড়তে হবে, আজানও হবে নির্দিষ্ট টাইমে, এজন্য লম্বা জোড়া কথা বলতে পারবো না, পসিবলও না। যতক্ষণ পারি মনোযোগ সহকারে আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আমি খুতবায় একটি আয়াতে কারিমা, একটি হাদিসে শরীফ তিলাওয়াত করেছি। হাদিসটি তিলাওয়াত করেছি, পাঠ করেছি যে হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। উনি বলেছেন নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে মসজিদে নববীতে বয়ান করতেন। উনি যা বলতেন সাহাবায়ে কেরাম নোট করে রাখতেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই কারণেই তো এই সমস্ত হাদিস আমরা শুনতে পারি। তো নবীজিও বয়ান করছেন, এই সাহাবীরা, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা ধ্বংসকারী জিনিস থেকে নিজেদেরকে বিরত রাখো, নিজেরা বেঁচে থাকো। কয়টা? কয়টা? 7। ইজতানিবুস সাবআল মুবিকাত, এমন 7টা জিনিস আছে যে 7টা জিনিস থেকে বান্দা বেঁচে থাকলে ফায়দা, বেঁচে না থাকলে উভয় জগতেই ধ্বংস হয়ে যাবে।